নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খুব হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, আর এটি হলো ছোলার ধোসা। তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ধোসার সঙ্গে একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা হালকা একটু গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে। এখানে কিন্তু কালো সর্ষে ব্যবহার করবেন না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ উড়দ ডাল। দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার এগুলিকে হালকা একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি 5-7 কোয়া রসুন। রসুনটাকে 1-2 সেকেন্ড একটু হালকা ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজকে এরকম পাপড়িগুলি খুলে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। আর ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আরও ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে টমেটোটি গলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়তে লাগবে। এগুলি ভালোভাবে টমেটোটা হালকা গলে গিয়েছে। এবার ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য একটা চামচের মধ্যে আমি নিয়েছি এখানে 1 চামচ সরষের তেল, দিয়েছি 1 চামচ কালো সরষে, 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কারি পাতা। তরকাটা ভালোভাবে হয়ে গিয়েছে। এবার টমেটো, রসুন আর পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্টের উপরে দিয়ে দিয়েছি। ছোলার সঙ্গে চাটনিটা তৈরি হয়ে গিয়েছে। এবার ছোলার ধোসাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ ছোলা রাতেই ভিজিয়ে রেখেছি। এবার ছোলাটাকে জলটা ফেলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 টুকরো আদাকে চিকন করে 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা। দিয়ে দিচ্ছি 4-5টা কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি। আর এখানে কিন্তু ছোলার থেকে সুজিটা কম দিতে লাগবে। এবার দিয়ে দিচ্ছি এখানে যে বাটিতে সুজি দিয়েছি ওই বাটির 1 বাটি জল দিয়ে এটিকে একটা পেস্ট বানিয়ে নেব। হালকা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই দিয়ে আবার ভালোভাবে পেস্ট করে নিতে হবে। ছোলাটা ভালোভাবে পেস্ট করা হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি এর থিকনেসটা কিন্তু এইরকম হবে। খুব বেশি ভারীও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার ধোসাটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এবার
ধোসার ব্যাটারটা দিয়ে চামচের নিচের অংশটা দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। ধোসাটা হয়ে গিয়েছে, এবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন, খুব সহজে উঠেও আসছে আর কালারটাও কিন্তু সুন্দর এসেছে। এইভাবে করে যদি হেলদি একটি ব্রেকফাস্ট সকালে বানিয়ে নেওয়া যায় তাহলে পেটটাও ভরা থাকে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।